মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু নতুন প্রকল্পে উপভোক্তাদের সুবিধা প্রদান করছেন। কৃষক বন্ধু নতুন প্রকল্পের আওতায় একজন কৃষক দুটি কিস্তিতে বাৎসরিক 4,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত পেতে পারে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে? অবশেষে রাজ্যের ছোট এবং বড় সকল কৃষকদের জন্য খুব বিরাট বড় সুখবর চলে আসে। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন। কেননা অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টতে জানিয়ে দিলেন কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের রবি কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে পাঠানো হবে। তবে এই মুহূর্তে সবচেয়ে যেটা বড় আপডেট সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের সামনের কিস্তির থেকে টাকা পাওয়ার জন্য প্রত্যেক কৃষককেই কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার লিঙ্ক করতে হবে, অর্থাৎ আধার যুক্ত করতে হবে। এই নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে আসে। তো কী কী নতুন নিয়ম চালু করা হলো, কোন কোন জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগে দেওয়া হবে, এই নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট অফিসিয়ালি চলে এসেছে। আজকের ভিডিওতে সেটাই আপনাদের একদম লাইভ প্রমাণ সহকারে দেখিয়ে দিব। তো দেখুন, যেমনটা আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে দুটি কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। একটি হচ্ছে রবি কিস্তির সময় আর একটা হচ্ছে খারিফ কিস্তির সময়। অলরেডি কিন্তু 2025 সালের খারিফ কিস্তির টাকা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জুন মাসেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছিলেন। এবারে কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রবি কিস্তির টাকা দেওয়ার পালা। তো রবি কিস্তির টাকার পিরিয়ড হচ্ছে সাধারণত নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। বিগত 2023, 22 এবং 2024 সালে আমরা দেখেছিলাম কৃষক বন্ধু প্রকল্পে রবি কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়ে দিয়েছিলেন ডিসেম্বরের মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যে। কখনো বা আমরা দেখেছিলাম 12 ডিসেম্বর, কখনো বা দেখেছিলাম 7ই ডিসেম্বর, কখনো কখনো আবার দেখা গিয়েছিল 27শে ডিসেম্বরের মধ্যেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হয়েছিল। হ্যাঁ, আপনারা একদম ঠিকই শুনেছেন। গত কয়েক বছরের ডাটা অ্যানালাইজ করে যেটা বুঝতে পারছি কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবারও কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি পাঠাতে চলেছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বিভিন্ন মিডিয়া রিপোর্টস অনুযায়ী আবার এমনটাই আপডেট চলে এসেছে কৃষকদের মুখে হাসি ফোটাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী রিমোটে বাটন প্রেস করে গোটা রাজ্যের লক্ষ লক্ষ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বরের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে লক্ষ লক্ষ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রবি কিস্তির টাকা পাঠাতে চলেছেন। এবার কথা হচ্ছে আপনি টাকা পাবেন কি না, কোন কোন জেলার উপভোক্তারা আগে টাকা পেতে চলেছেন, আপনার আধার লিঙ্ক আছে কি নেই, এবারের কিস্তিতে আধার লিঙ্ক না থাকলে টাকা ঢুকবে কি ঢুকবে না, এই নিয়ে কি নতুন নিয়ম চালু করা হয়েছে সেটাও একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, আপনারা যে সকল কৃষকগণরা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সমস্ত তথ্য ঠিক রয়েছে, পাশাপাশি স্ট্যাটাসের ঘরে আপনাদের অ্যাপ্রুভ রয়েছে এবং তার পাশে যে ট্রানজ্যাকশন স্ট্যাটাস নামে একটা ঘর রয়েছে সেই ঘরে বর্তমানে এরকম করে যাদের অ্যাকাউন্ট ভ্যালিড এই লেখাটা দেখাচ্ছে তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে এই কিস্তির টাকা পেতে কোনো রকম অসুবিধা হবে না। যেদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবেন সেদিন কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। অ্যাকাউন্ট ভ্যালিড এই কথার মানে হলেও আপনার দেওয়া সমস্ত তথ্যের পাশাপাশি আপনার ব্যাংকের আইএফসি কোড, অ্যাকাউন্ট নম্বর সমস্ত তথ্য এবারে ঠিকঠাক রয়েছে। টাকা পেতে আর কোনো রকম অসুবিধা নেই। যেই মাত্র মুখ্যমন্ত্রী টাকা পাঠিয়ে দিবেন সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে। এবার আপনারও স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড আছে কি নেই সেটা অবশ্যই চেক করে দেখে নেবেন। এবার কথা হচ্ছে সম্পূর্ণ নতুন যেটা একটি আপডেট চলে আসছে সেখানে বলা হচ্ছে আধার লিঙ্ক প্রত্যেক উপভোক্তাকে করতে হবে। তো আপনাকেও কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার লিঙ্ক করতে হবে কি হবে না সেটা কী করে বুঝবেন, এবং আধার লিঙ্ক না থাকলে কিন্তু এই কিস্তিতে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, সামনের কিস্তিগুলো থেকে কিন্তু টাকা নাও ঢুকতে পারে, এমনটাই কিন্তু সূত্রের খবর। কেননা এবার থেকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ডিপিটি এর মাধ্যমে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে মানে পিএম কিষাণ প্রকল্পের টাকা যেভাবে পাঠানো হয় সেভাবে পাঠানো হবে, এমনটাই কিন্তু সূত্রের খবর। তাই পিএম কিষাণ প্রকল্পের মতো করে যদি এই ডিবিটির মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানো হয় তাহলে কিন্তু প্রত্যেক কৃষককেই কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার লিঙ্ক করতে হবে, নাহলে কিন্তু কোনোভাবেই আপনারা আগামী কিস্তি থেকে টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। এবার কথা হচ্ছে আপনার আধার লিঙ্ক আছে কি নেই বা আপনাকে কীভাবে করতে হবে আধার লিঙ্কটা সেটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করলে সমস্ত তথ্য পেয়ে যাবেন। কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করলে এখানে আপনার একেডি আইডি, কেবি আইডি, ভোট কার্ড নম্বর দেখতে পাবেন। তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আধার নম্বর নামে একটা ঘর রয়েছে। এই আধার নম্বরের ঘরটাতে যাদের এরকম করে আধার নম্বর শো হবে তাদের কিন্তু বুঝতে হবে অলরেডি আপনার কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার লিঙ্ক করা রয়েছে, অর্থাৎ আগামী দিনে যদি ডিবিডি এর মাধ্যমে বা আধারের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় তাহলে আপনাদের টাকা পেতে কোনো রকম অসুবিধা হবে না যাদের এখানে আধার নম্বর দেখাবে। এবার প্রশ্ন হচ্ছে যাদের এই আধার নম্বরের ঘর পুরোপুরি খালি রয়েছে মানে আধার লিঙ্ক নেই তাদের কিন্তু আগামী কিস্তিতে ডিবিডি এর মাধ্যমে বা আধারের মাধ্যমে টাকা পাঠানো হলে সেই সকল উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এক্ষেত্রে এখন আপনার কী করণীয়, এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে দেখুন, আপনি সমস্ত ডকুমেন্টস মানে আপনার ভোট কার্ড, আধার কার্ড এবং ব্যাংকের পাসবই, তার পাশাপাশি যে জমির তথ্য দিয়ে আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন সেই জমির রেকর্ড মানে খতিয়ান, এই সমস্ত তথ্য নিয়ে যাবেন। এই সমস্ত ডকুমেন্টসের জেরক্স এবং অরিজিনাল কপি নিয়ে যাবেন আপনার কৃষি অফিসে। সেখানে যে কোনো আধিকারিক অনেকে দেখালেই কিন্তু ওনারা কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার লিঙ্ক করে দেবে। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের আধার লিঙ্ক কিন্তু আপনি কোনোভাবেই নিজেই অনলাইনে করতে পারবেন না, এই প্রসেস কিন্তু কৃষি অফিসে গিয়ে করতে হবে।
আশা করি বুঝতে পেরেছেন। তো আপনার আধার লিঙ্ক আছে কি নেই সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং কৃষক বন্ধু প্রকল্পের চলতি রবি কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে ঢুকতে চলেছে এই বিষয়ে একটু আগেই আমি আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। পাশাপাশি ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন এবং ইউটিউব থেকে ভিডিওটি দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।